যারা মোবাইল ফোন দিয়ে পিসির মতো ফেসটাকে রিটাচ করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা, আর যারা আগে থেকেই শিখে রাখছেন তাদের জন্য হেল্পফুল হবে এই ভিডিওটা। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটা প্রায় 15 মিনিটের মতো, আমি এর আগে করতে এরকম 15 মিনিটের ভিডিও ছাড়ি নাই। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আশা করি আপনারা ভিডিওর থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন লাইটরুমে, আর লাইটরুম থেকে প্রিসেট একটা সিলেক্ট করবেন আপনারা যে নর্মাল ছবিটার মধ্যে অ্যাপ্লাই করার জন্য। তো আমি এখানে একটা প্রিসেট মাস্কিং করে রেখেছি, আমি এই প্রিসেটটাকে অ্যাপ্লাই করব। তো একটু লোডিং করার পর করতে অ্যাপ্লাই হয়ে গেছে, তো এটাকে একটু সেটিং করে নিতে হবে। আপনার প্রিসেটের উপরে দেখেন একটা দাগ রয়েছে, আমি এই অপাসিটিটা একটু কমিয়ে বাড়িয়ে যদি দিই তাহলে আপনি দেখতে পারবো যে আমার ছবির মধ্যে কীরকম রেজাল্ট আসে। তো প্রিসেটটা অ্যাপ্লাই করার পর একটু কাস্টমাইজ করতে হবে, যেহেতু আমার ছবিটার মধ্যে কালার করতে এখনও পারফেক্ট হয় নাই। তো আমি এখান থেকে যেই কালার মিক্সে চলে গেলাম, তারপর দেখেন 2 নম্বর যে অপশনটা চলে আসলাম, এটার মধ্যে আপনার ছবির মধ্যে এটা হলো আপনার স্কিনের কাজ করে। যদি আপনার স্কিনের যেই কালারটা যদি আপনারা চাইলে এখান থেকে ফর্সা করতে পারবেন। তো 3 নম্বর যে অপশনটা আছে এটার মধ্যে আপনারা ছবিটাকে একটু ইয়েলো করতে পারবেন, অর্থাৎ আপনারা চেয়ারের মধ্যে যে হলুদ একটা ভাব আছে আপনারা ওইটা করতে পারবেন। উপরে যে দাগটা আছে ওইটা বাড়িয়ে কমিয়ে আপনারা করতে পারবেন। তো ফাইনালি দেখতেছেন আপনারা যে বিফোর অ্যান্ড আফটার কীরকম কালার হয়েছে। তো আপনারা ফেসটাও দেখবেন যে ফেসটার মধ্যে কীরকম কালারটা হয়েছে। তো ফেসের যেই সাইডে দেখেন আপনারা একটু লাল হয়ে আছে, তো আমি এই লালগুলোকে এখন রিমুভ করবো আপনার মাস্কিং দিয়ে। তো এখন দেখাবো আপনাদেরকে মাস্কিংয়ের কাজটা করে। তো মাস্কিংয়ে চলে যাব। মাস্কিংয়ে যাওয়ার পর আপনারা দেখেন একটা ব্রাশ আছে, উপরে প্লাস আইকনটা ট্যাপ দেবেন। তো প্লাস আইকনটা ট্যাপ দেওয়ার পর এখানে ব্রাশটা সিলেক্ট করবেন। তো ব্রাশটা সিলেক্ট করার পর আপনারা ব্রাশটার যেই সাইজ আছে আপনারা এটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমার স্কিনে লাল হয়ে আছে দেখেন, আমি প্রিসেটটা ইউজ করার পর কাস্টমাইজ করার পর তো লাল হয়ে আছে। তো যে জায়গাতে লাল হয়ে আছে আমি জায়গার মধ্যে সিলেক্ট করে দেবো। তো এই ব্রাশটা যদি আমি যে জায়গায় লাল হয়ে আছে এই জায়গায় যদি আমি ব্রাশ করে নিই, তারপর দেখবেন আপনারা ছবিটাকে কীভাবে ফর্সা করাতে হয়। তো এখান থেকে নিচে কালার একটা অপশন আছে, তারপর নিচের যে স্যাচুরেশনটা আছে এটাকে কমিয়ে দিবেন, কমিয়ে দিলে ফর্সা হবে। আর যদি আপনারা ডাইন সাইডে নেন তাহলে বাড়িয়ে দিলে কিন্তু আপনারা এটা কিন্তু আরও লাল হয়ে যাবে। তো এখন ঠোঁটে গোলাপি কালার করব। তো ব্রাশ আইকনটা ট্যাপ দিয়ে আপনারা ব্রাশটা সিলেক্ট করে দেবেন, তারপর ঠোঁটের মধ্যে আপনারা ব্রাশ করে নেবেন। তো আপনার ঠোঁটের মধ্যে ব্রাশ করার পর আপনারা দেখেন নিচে দেখেন কালার একটা অপশন আছে, এখানে দিবেন। তারপর যেই 2 নম্বর অপশনটা আছে এটার গোলাপিটা আপনারা যদি ডান দিকে নেন তাহলে গোলাপি কালার হবে, আর যদি বাম দিকে নেন তাহলে হবে সবুজ। তো এখন চুলের কালারটা করব। আমার এখানে দেখেন চুলটা লাল হয়ে আছে, আমি এখানে চুলের অপশনটা সিলেক্ট করে দিলাম আপনার মাস্কিংয়ে দিয়ে। তো সিলেক্ট করার পর কালারে চলে গেলাম, নিচের যে স্যাচুরেশনটা আছে এটাকে মাইনাস করে দেবো, তাহলে কিন্তু আমার চুলটা কালো হয়ে যাবে। তো এখান থেকে আমি টিক মার্কে করে দেবো। তো ছবিতে কিন্তু কালার করা কমপ্লিট। তো এটাকে আমি এখন সেভ দিয়ে দেবো। উপরে যে শেয়ার বাটনটা আছে ওইটার মধ্যে ট্যাপ দিয়ে তারপরে এক্সপোর্ট দিয়ে দেবো, আর এখান থেকে ওকে দিয়ে দিই। তো এখন দেখাবো কীভাবে ফেসটাকে আপনারা রিটাচ করবেন পিসির মতো। তো আমার কালার করা ছবিটাকে আমি শেয়ার করে দেবো অটোডেস্কে। তো অটোডেস্ক স্কেচবুকে শেয়ার দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখেন 2 নম্বর যে অপশনটা আছে ওইখানে ট্যাপ দিয়ে দিবেন, আর ইম্পোর্ট ইমেজে দিয়ে দিবেন। আপনার যদি হাইপাস ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা হাইপাসটা সিলেক্ট করে দেবেন, আর যদি যারা হাইপাস ক্রিয়েট করা পারে না তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওইখান থেকে শিখে নেবেন। এটাকে সিলেক্ট করার পর টিক মার্কে দিয়ে দেবেন। টিক মার্কে দেওয়ার পর দেখেন লেয়ার অপশনটা চলে গেলাম, এন্ড হাইপাসে ট্যাপ দেওয়ার পর ওভারলিতে দিয়ে দেবো। ওভারলি দেওয়ার পর আপনার ব্রাশটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ব্রাশটা 3 নম্বর অপশনে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পরে ব্রাশটাকে সিলেক্ট করে নেবেন, আমি যেই ব্রাশটা সিলেক্ট করতেছি আপনারা ওই ব্রাশটাই সিলেক্ট করবেন। তো নিচের দিকে নেবেন, নিচের দিকে নেওয়ার পর দেখেন স্মুথ নামে একটা ব্রাশ আছে, আপনারা ওইখানে ট্যাপ দিয়ে সেটিং করে নেবেন। ব্রাশটার যতটুকু আপনারা ছবি অনুযায়ী সেটিং করে নেবেন। তো এখন আমি স্মুথ করে দেখবেন সেম কিন্তু পিসির মতো রিটার্স হবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন সেম কিন্তু পিসির মতো রিটার্স হইতেছে। তো আপনারা ভিডিওটা ফুল দেখবেন, কোন জায়গার মধ্যে কতটুকু ব্রাশ লাগলে আপনারা স্মুথটা সুন্দরভাবে করতে পারবেন সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন। আর এই ভিডিওর মধ্যেই কিন্তু দেখে দেবো কীভাবে আপনারা ওই তেল বাবড়া করবেন। আপনারা যারা তেল বাবড়া করতে পারেন না তারা এই ভিডিওর মধ্যে কিন্তু শিখতে পারবেন। তো ভিডিওটা ধৈর্য সহকারে ফুল দেখবেন, আর এই ভিডিওর মধ্যে অ্যাকশন পেপারটা কীভাবে ইউজ করি আর কীভাবে টেক্সচারটা বেশি হয় আপনারা ভিডিওর মধ্যে দেখবেন। তো দেখেন আমি যে নাকের মধ্যে যে কাজটা করতেছি এটা কিন্তু ব্রাশটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি। আপনারা যদি অল্প জায়গা হয় তাহলে কিন্তু ব্রাশটা কমিয়ে দিবেন, আর যদি বেশি জায়গায় স্মুথ করেন তাহলে কিন্তু ব্রাশটা বাড়িয়ে দেবেন। আর আপনারা যদি এই ভিডিওটা ফুল দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোন জায়গার মধ্যে আমি কতটুকু ব্রাশটা রাখি, ঠিক আছে। তো অনেকেই আছেন যে ফটো এডিটিং শিখতে চান, তাদের জন্য আমি একটা প্যাকেজ তৈরি করছি। যারা ফটো এডিটিং শিখতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন। তো যারা ফেস স্মুথের যে ফিনিশিংটা এটা পারেন না তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো সব জায়গায় ভয়েস দেওয়া সম্ভব না। তো ভিডিওটার মধ্যে যেই জায়গার মধ্যে ভয়েস দেওয়ার প্রয়োজন আমি ওই জায়গার মধ্যে ভয়েস দিব।
আমার ছবিতে কিন্তু স্মুথ করা শেষ। তো এখন আমি এটার মধ্যে তেল তেল যে একটা ভাব আছে ওইটা সেট করে দেবো। আপনারা একটু লক্ষ্য করেন, এখান থেকে প্লাস আইকনে ট্যাপ দিয়ে আপনারা নতুন একটা লেয়ার নিয়ে নেবেন। লেয়ার নেওয়ার পর আপনারা যাবেন ব্রাশে যাওয়ার পর দেখুন একদম উপরে 3 নাম্বার একটা ব্রাশ আছে, ওটা নেবেন, তারপর সেটিং করে নেবেন। তো আপনারা ছবি অনুযায়ী আপনারা সেটিং করে নেবেন। এখান থেকে আমি সেটিং করে নেব 80-র মতো করে নেব। তো আমি এখানে 84 দিয়ে দিলাম। 84 দেওয়ার পর যে কপালটা আছে আমি কপালে আর নাকে দিব, ঠিক আছে? তাহলে কিন্তু আরও সুন্দর দেখা যাবে। তো আমি এখানে ব্রাশটাকে আরেকটু বাড়িয়ে দিই। তো বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর দেখেন কপালটার মধ্যে আমি ব্রাশ করব। তো এইভাবে আপনারা পুরোটা কপাল দিয়ে দিবেন। তো আপনারা একটু সময় নিয়ে করবেন, আস্তে ধীরে করবেন, যে কাজটা অনেক সুন্দর হবে। আপনারা উপরে যে লেয়ার অপশনটা আছে ওটার মধ্যে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পরে এটার যে অপাসিটিটা আছে এটা একটু বাড়িয়ে কমে দেখবেন যে কতটুকু রাখলে আপনার সুন্দর দেখায়। তারপর আপনারা সফট লাইটটা দিয়ে দেবেন। এটা অনেক সুন্দর লাগতেছে। তো তারপর আরেকটা লেয়ার নিয়ে আমি দিয়ে দেবো নাকের মধ্যে। সেম প্রসেসে কিন্তু আপনারা একটা লেয়ার নিয়ে নেবেন। তো নাকের মধ্যে যেটা করবেন আপনারা এটা 50 দিয়ে দেবেন, অপোসিটিটা 50 রাখবেন। তো আমি ব্রাশের সেটিংটাও 50 রাখলাম। এটার মধ্যে বেশি দেওয়া যাবে না। তো এখানে যে অপাসিটিটা আছে ওটা আমি 50 করে দেবো। প্রথমে সফট লাইট করে দিলাম, তারপরে এটার যেই অপোজিট আছে এটা 50 রেখে দেবো। আপনার ক্ষেত্রে যদি বাড়াই রাখলে যদি সুন্দর হয় তাহলে বাড়িয়ে রাখবেন। তো ছবিটার ফেস স্মুথ করা শেষ। এখন আমি এটাকে সেভ দিয়ে দেবো। তো সেভ দেওয়ার পর একটু কাজ আছে, আমি এটার মধ্যে অ্যাকশন পেপারটা ইউজ করবো। অ্যাকশন পেপারটা ইউজ করলে হয় কি যে আপনার যে ছবির মধ্যে যে টেক্সচারটা এটা অনেক সুন্দর দেখা যায়। তো গাইস অ্যাকশন পেপারটা ইউজ করার পর দেখেন কত সুন্দর টেক্সচার হয়ে গেছে। তো আপনাদের জুম করে দেখাই কত স্মুথভাবে টেক্সচারটা হয়ে গেছে। তো লাইটরুমে একটু কাজ আছে, আমি লাইটরুমে কাজটা করে দেখাবো।